ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। জিহাদ ইসলামের এক শাশ্বত বিধান, যেই সূরার মধ্যে আল্লাহ নাজিল করেছেন কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে। সেই সূরার মধ্যে আল্লাহ নাজিল করেছেন কুতিবা আলাইকুমুল কিতাল, তোমাদের উপর জিহাদকে ফরজ করা হয়েছে। যে জিহাদের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন যে আল জিহাদু মাদুন ইলা ইয়াউমিল কিয়ামাহ, জিহাদ কিয়ামত পর্যন্ত চলতেই থাকবে। তোমরা দাজ্জালের সাথে যুদ্ধ করা পর্যন্ত জিহাদ চলবে। যে জিহাদের ব্যাপারে রাসূল বলে গিয়েছেন যে ইযা তারাকতুমুল জিহাদ, যখন তোমরা জিহাদকে ছেড়ে দিবে, ফাসাল্লাতাল্লাহু আলাইকুমুয যিল্লাহ, তখনই তোমাদের উপর লাঞ্ছনা চাপিয়ে দেওয়া হবে। হাত্তা তারজিউ ইলা দীনিকুম, আই ইলা জিহাদিকুম, জিহাদে ফিরে আসার আগ পর্যন্ত। যে জিহাদের ব্যাপারে স্বয়ং আল্লাহ নিজেও বলেছেন যে কাতিলুহুম, তোমরা তাদের সাথে লড়াই করো। ইউআযযিবুহুমুল্লাহু বিআইদিকুম, আল্লাহ তোমাদের হাতে তাদেরকে শাস্তি দিবেন। ওয়ায়ুখজিহিম, তাদেরকে লাঞ্ছিত করবেন এবং তাদের উপর আমাদেরকে বিজয়ী করবেন। কাজে এখান থেকে স্পষ্ট হয়ে যায় যে জিহাদে নামা আমাদের দায়িত্ব আর বিজয়ী করা আল্লাহর দায়িত্ব। এটা আল্লাহ স্বয়ং নিজেই ওয়াদা করেছেন। আর ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ, আল্লাহ তাআলা নিজের ওয়াদা ভঙ্গ করেন না। কাজেই জিহাদ অতীতেও ছিল, আর বর্তমানে আফগানিস্তানের মুসলমানরাও জিহাদ করে দেখিয়ে দিয়েছে এবং জিহাদ ভবিষ্যতেও থাকবে। ইসলামের পূর্ব যুগেও নবী রাসূলগণ জিহাদ করেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের অত্যাচার থেকে বাঁচার জন্য জিহাদ করেছেন। হযরত মূসা আলাইহিস সালাম ফেরাউনের বিরুদ্ধে জিহাদ করেছেন তার অত্যাচার থেকে বাঁচার জন্য, তার জুলুম থেকে বাঁচার জন্য। এমনকি আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফের মুশরিকদের বিরুদ্ধে জিহাদ করেছেন। আহলে কিতাব তথা ইহুদি খ্রিস্টানদের বিরুদ্ধে জিহাদ করেছেন। 23 বছরের নবুয়তি জিন্দেগিতে 27টি যুদ্ধে তিনি স্বয়ং নেতৃত্ব দিয়েছেন। এবং ইসলামের 4 খলিফা হযরত আবু বকর, হযরত ওমর, হযরত ওসমান, হযরত আলী রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, তারাও জিহাদ করেছেন। সুতরাং এখান থেকে স্পষ্ট হয়ে যায় যে ফিলিস্তিনের মুসলমানদেরকে ইসরায়েলি হায়ানাদের হাত থেকে রক্ষা করতে হলে জিহাদ করতে হবে। জিহাদ ছাড়া ভিন্ন কোনো পদ্ধতি নাই। এমনকি গোটা পৃথিবীর সমস্ত নির্যাতিত মুসলমানদেরকে কাফের বেঈমানদের জুলুমের হাত থেকে রক্ষা করতে হলে জিহাদ করতে হবে। এবং গোটা পৃথিবীতে আল্লাহর বিধান প্রতিষ্ঠিত করতে চাইলে সেই জিহাদই করতে হবে। জিহাদ ছাড়া ভিন্ন কোনো পদ্ধতি নাই। কাজে আমি বলবো সকলেই জিহাদের চেতনা ভিতরে ঢুকিয়ে, জিহাদের চেতনা মাথায় রেখে প্রস্তুতি গ্রহণ করতে থাকুন।